বন্ধুরা, গত পর্বে আমরা দেখেছিলাম কোনো সারফেসে আমরা কোনো টেক্সটকে কিভাবে সংযুক্ত করব। আজকে আরেকটু ডিফারেন্ট জিনিস দেখব। প্রসিডিউর মোটামুটি সেম, কিছুটা আলাদা আমাদের উপায় অবলম্বন করতে হবে। তবে আজকে আমরা যেটা দেখব সেটা হলো আমরা কোনো টেক্সটকে কোনো মুভিং অবজেক্টের সাথে কানেক্ট করব। যেরকম আমি হাত নাড়াচ্ছি, এই হাতের সাথে আমি কিভাবে কানেক্ট করব, কিন্তু টেক্সটটা কীভাবে লেগে থাকবে সেটা দেখব, এবং সেটা অটোমেটিক্যালি দেখব। আমরা প্রিমিয়ার প্রো ব্যবহার করে দেখব না, আমরা প্রিমিয়ার প্রো থেকে অ্যাডোবি আফটার এফেক্টসের ডাইনামিক লিঙ্ক আকারে সেটাকে নিয়ে তারপরে কাজ করব। এবং ট্রাস্ট মি, আপনিও পারবেন। আফটার এফেক্টসের আপনার কোনো আগের জ্ঞান থাকার দরকার নেই। আমার যদি এই টিউটোরিয়ালটা ফলো করেন তাহলে আপনিও এটা করতে পারবেন। তো আমি প্রিমিয়ার প্রোতে যে ফুটেজটা নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এই ফুটেজটা হলো জাস্ট এরকম আমার কিছুটা হাত মুভ করছে। আপনারা যদি লক্ষ্য করেন আমার হাতটা মুভ করছে। তো আমরা এই জিনিসটাকেই ট্র্যাক করব। আমরা যদি এখানে রাইট বাটন ক্লিক করি, তারপরে রিপ্লেস উইথ আফটার এফেক্টস কম্পোজিশন দিই, তাহলে আমাদের যে আফটার এফেক্টস রয়েছে সেটা ওপেন হবে। তো আফটার এফেক্টস যদি ওপেন হয়ে যায়, তারপরে আমাদের যেটা করতে হবে, এই ফাইলটাকে আফটার এফেক্টসের একটা ফাইলে সেভ করতে হবে। তো এটা ওপেন হয়ে গিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে একটা নাম চাচ্ছি, আমি দিয়ে দিলাম যে কোনো একটা নাম। এখানে আনটাইটেলটাই দিয়ে সেভ দিয়ে দিলাম। তাহলে আমার যে কম্পোজিশনটা এখানে সেভ হয়ে গেল। এখন এখানে আমার কাজটা করতে হবে। তো কাজ করার প্রথমেই আমার যেটা করতে হবে, এখানে একটা নাল অবজেক্ট নিয়ে নিতে হবে। আমার যে এখানে কম্পোজিশনের যে টাইমলাইন রয়েছে যেটা দেখতে পাচ্ছেন, এখানে রাইট বাটন ক্লিক করলে নিয়ে যাবেন, তারপর এখান থেকে নাল অবজেক্ট ক্লিক করলে একটা নাল অবজেক্ট হয়ে গেল। নাল অবজেক্ট মানে কিছুই না, সেটা কিছুই না, জাস্ট একটা প্লেস হোল্ডার। আমরা কোনো কিছু যখন করব, যেরকম এই ক্ষেত্রে ট্র্যাকিং ডাটা, সেই ডাটাকে আমরা এই নাল অবজেক্টের সাথে কানেক্ট করব। তো এটুকু মনে রাখলেই আপনার কিন্তু আপাতত হচ্ছে। তো আমি একদম প্রথমে চলে যাই, তারপরে আমরা উইন্ডোজ থেকে যদি আমাদের ট্র্যাকারে চলে যাই, তাহলে আমাদের ট্র্যাকারটা ওপেন হয়ে যাবে। জাস্ট এ মিনিট, উইন্ডোজ দেন ট্র্যাকার চলে আসলো। আমরা যদি ক্লিপটা সিলেক্ট করি, ট্র্যাকারের সব অপশনগুলো আমরা দেখতে পারবো। এখান থেকে আমরা ট্র্যাক মোশনে, আগের দিন যেরকম আমরা ট্র্যাক ক্যামেরা নিয়ে কাজ করেছি, আজকে আমরা ট্র্যাক মোশনে যদি ক্লিক করি, তাহলে আমাদের এখানে একটা বক্স দেখতে পাবেন। আমরা যদি মাউসের যে হুইল সেটাকে স্ক্রল করি, তাহলে জুম হবে। তো জুম করে আপনাকে স্পেস বার প্রেস করে হ্যান্ড আসবে, তারপর মুভ করে এটাকে নিয়ে আসতে পারবেন। তো এই দুইটা বক্স দেখতে পাচ্ছেন, এটাকে জাস্ট ড্র্যাগ করে আপনি যে অংশে ট্র্যাক করবেন সেই অংশে নিয়ে যাবেন। তো এমন একটা অংশে নিয়ে যেতে হবে যে অংশটার কন্ট্রাস্ট বেশ ভালো, নাহলে প্রিমিয়ার প্রো বুঝবে না কি ট্র্যাক করতে হবে। তো আমাদের ভিতরে যে ছোট বক্সটা দেখতে পাচ্ছেন, এটা হলো আমাদের মেইন যে অংশটাকে আমরা ট্র্যাক করব, এবং বড় বক্সটা হলো আমরা যখন ট্র্যাক করব, যখন মুভ করবে সে মুভমেন্টটা আগে থেকে, আগের ফ্রেম থেকে সেটাকে একটা অনুমান করে নেবে। এর জন্য আমরা এই বক্সটাকে রাখবো। তো এই দুটো জিনিসকে আমাদের সুন্দরভাবে এভাবে স্থাপন করে দিতে হবে। তারপরে আমাদের এখানে যে ট্র্যাকার আছে অ্যাকচুয়াল, সেই ট্র্যাকারের ভিতরে যদি যাই, তাহলে এখানে দেখবেন মোশন নাল টার্গেট, এখানে নাল 1 দেয়া আছে। তার মানে আমি যে নালটা ক্রিয়েট করেছি সেটাই আছে। যদি না থাকে, এডিট টার্গেটে গিয়ে আপনি এখান থেকে নাল 1 সিলেক্ট করে দেবেন। এরপরে আমাদের এখানে যে অ্যানালাইজ ফরওয়ার্ড রয়েছে সেটা যদি ক্লিক করি, তাহলে প্রিমিয়ার প্রো ফ্রেম বাই ফ্রেম আমাদের এই যে ফুটেজটা রয়েছে সেটাকে অ্যানালাইজ করবে, যে আমার মুভমেন্টটা কীরকম হচ্ছে সেই রকম অ্যানালাইজ করে সে একটা কিন্তু রেজাল্ট আমাকে দিয়ে দেবে। আফটার ইফেক্টসের এই যে ট্র্যাকিংয়ের যে প্রসেস রয়েছে, এটা কিন্তু কমপ্লিট হতে আপনার কম্পিউটারের যে পাওয়ার রয়েছে সেটার উপর ডিপেন্ড করবে কতটুকু সময় সেটি লাগবে কমপ্লিট হতে। তো এখানে আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এখন যদি আমরা একটু দেখি, এখানে পুরো ট্র্যাকিংয়ের যে ডাটাগুলো সেগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো এই ডাটাগুলোকে আমার নাল অবজেক্টের সাথে কানেক্ট করতে হবে। আমাদের নাল অবজেক্ট সিলেক্ট করা রয়েছে, এবং আমাদের যেটি এখন করতে হবে, অ্যাপ্লাইয়ে যদি দিই, এখানে নাল অবজেক্ট সিলেক্ট করা আছে, এখন যদি অ্যাপ্লাইয়ে দিই, তাহলে এখানে আমাদের কি কি জিনিস এখানে অ্যাপ্লাই করতে যাচ্ছি সেটা দিয়ে দেবে। আমরা এক্স ওয়াই দুটো অক্ষকেই কানেক্ট করতে যাচ্ছি, আমরা সিলেক্ট করে দেন যদি ওকে দেই, তাহলে কিন্তু আমার এটা নাল অবজেক্টের সাথে ক্রিয়েট হয়ে গেল। এখন যদি আমরা সামনে যাই, তাহলে দেখবো আমাদের নাল অবজেক্টটা কিন্তু মুভ করছে আমাদের এই মুভমেন্টের সাথে। কিন্তু আমাদের এখানে কোনো টেক্সটকে মুভ করতে হবে, রাইট? এর জন্য যেটা করবো, এখন আমরা একটা নতুন টেক্সট নেব। নিয়ে গিয়ে আমি যদি একটা টেক্সট নেই, এখানে লিখে দিলাম আমার যে ডিভাইসটির নাম, জুম H1N। এখন আমাদের এই টেক্সটটাকে আমরা যে জায়গায় স্থাপন করতে চাই সেটা করব। আমরা যদি এখান থেকে যে সিলেকশন টুল রয়েছে সেটাকে নিয়ে আমরা এভাবে স্থাপন করে দিতে পারি। তো স্থাপন করে দিয়ে দেন আমরা যদি আমাদের এই যে জুম H1 আছে, এখানে একটা পিক ওয়েভ আছে, এই পিক ওয়েভকে যদি আমরা নালের সাথে কানেক্ট করে দিই, এখন যেটা হবে, আমরা যে কাজটা করেছি সেই আমাদের লেখাটাও কিন্তু এখন নালের সাথে যেহেতু কানেক্ট হয়ে গিয়েছে, নালও মুভ করছে, তো টেক্সটটাও এখন কিন্তু আমাদের মুভ করবে। আমি যদি প্লে দেই, তাহলে দেখতেই পাচ্ছেন আমার টেক্সটটাও কিন্তু মুভ করছে। তো এইভাবে আমরা টেক্সটটাকেও রিয়েল টাইম খুব ইজিলি অটোমেটিক্যালি কিন্তু আমাদের যে কোনো অবজেক্ট
ইভেন আমি আঙ্গুল নাড়াচ্ছি সেখানে, হাত নাড়াচ্ছি সেখানে, ইভেন আমি মাথা নাড়াচ্ছি, সেসব ক্ষেত্রেও কিন্তু এভাবে কানেক্ট করে দিতে পারবো। তো আশা করি আপনারা এটিকে এক্সপেরিমেন্ট করে দেখবেন, আপনাদের প্রজেক্টে ব্যবহার করে দেখবেন। এটাকে জাস্ট এখন আমরা যদি সেভ দেই, তারপর আমরা যদি আফটার এফেক্টস ক্লোজও করে দেই, আমাদের আর কোনো কাজ নেই আফটার এফেক্টসে, আমরা চলে যাব এখন প্রিমিয়ার প্রোতে। তো প্রিমিয়ার প্রোতেও কিন্তু আমাদের সেই টেক্সটটা চলে আসছে। এই যে আমাদের টেক্সটটা কিন্তু এখন প্রিমিয়ার প্রোতে চলে আসছে। এখন আমার আফটার এফেক্টসের সাথে আর কোনো যোগাযোগ নেই, বা আফটার এফেক্টসের আমার কোনো দরকার নেই। তো যারা আফটার এফেক্টস ভয় পান, এভাবে একটু একটু করে কিন্তু আপনারা আফটার এফেক্টসের সাথে ফ্যামিলিয়ার হতে পারেন। ইন ফিউচারে আমিও আফটার এফেক্টস নিয়ে একদম শুরু থেকে শেষ পর্যন্ত যেরকম প্রিমিয়ার প্রো নিয়ে করছি এরকম করার প্ল্যান রয়েছে। তো আশা করি সকলে আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটিকে সাপোর্ট করে যাবেন। এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হচ্ছে। আনটিল দেন, গুড বাই।